যেদিনে আমি এই রেসিপিটা তৈরি করি সেদিনে একদম কারাকারি বাজে যায়, এত মজা এই রেসিপিটা। তো গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো এগুলো ইঁচা শুটকি আমি একদম ভালো করে আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করি। তারপর এখন এগুলো আমি ব্লেন্ডার করে নিব, কারণ ইঁচা শুটকির ভিতরে আপনার বালু থাকে, তাই আমি গরম পানি দিয়ে ভালো করে আমি অনেকবারই ধুইছি। তো এই তো একদম মেইন করে এগুলো ব্লেন্ডার করব। তো এখানে আমি এই ইচ্ছা শুটকির সাথে আমি এখানে ইলিশ শুটকি আমি অ্যাড করব। তো দোনোটা অ্যাড করি এখানে যদি জাল ভুনা করা হয়, গাইস খাইতে যে এত মজা হয় কি বলবো, না খাইলে তো আপনারা আর বুঝবেন না। তো খেয়ে এভাবে আপনারা রেসিপিটা তৈরি করে দেখবেন, দেখবেন অনেক অনেক মজা লাগবে খেতে। তো এই তো এখানে তেলটা যখন গরম হয়ে গেছে, তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হলুদ মরিচ স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে আমি কষাই নিব। তো এই তো দেখুন আপনারা উপরে কিন্তু তেলটা বেশি উঠছে, এখানে ইলিশ শুটকি গুলো আমি দিয়ে দিব। ইলিশ শুটকি দিয়ে আবারও আমি লাড়ি দিব। তো আসলে গাইস এইভাবে আপনি যদি জাল ভুনাটা করেন, কিন্তু আপনারা অনায়াসে ভাত খেতে মন চাইবে, 2-3 থালা ভাত এইভাবে আপনারা খেয়ে ফেলতে পারবেন, আর কিছুই লাগবে না আপনাদের, গোস্ত বা মাছ কিছুই লাগবে না। দেখুন আপনারা কালারটা দেখুন এত সুন্দর। অনেকে আসলে কাঁটার ভয়ে মানে খেতে চায় না, ইলিশ মাছের ভিতরে কিন্তু অনেক কাঁটা থাকে। তো আমি কিন্তু কাঁটাগুলা কিন্তু বেছে বেছে ফেলে দিলাম। তো এই তো মানে ভালো মতন কষানোর জন্য একটু পানি দিয়ে ভালো করে আমি কষাই নিব। একটা ঢাকনা দিয়ে এখন ঢাকি রাখবো। তারপর একটা ম্যাজিক মশলা দিয়ে দিব স্বাদের জন্য। ম্যাজিক মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো এই তো দেখুন পানিগুলো একদম টেনে গেছে, কত সুন্দর একদম শুকনো শুকনো এইভাবে মাখো মাখো থাকবে। তো ভাতের সাথে যদি এভাবে আপনি মেখে মেখে খান এত মজা লাগবে। আপনি চাইলে যে কোনো কিছুর সাথে এভাবে খেতে পারবেন। তো এই মাশাআল্লাহ অনেক